হ্যালো এভরিওয়ান, আমি তুহিনা। এটি আমার প্রথম ট্রাভেল ব্লগ। গত রবিবার 12 তারিখ বৃষ্টিকে পাশে নিয়ে আমরা সপরিবারে মায়াপুরের উদ্দেশ্যে হলদিয়া থেকে রওনা দিই। সকাল সকাল বেরোনোর কারণে কারোরই সেভাবে ব্রেকফাস্ট হয়ে ওঠেনি, তাই ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে কোলাঘাটের পরে আমরা আমাদের প্রথম স্টপ নিই। পাউরুটি এবং ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট সম্পন্ন করি। এরপরে চায়ে পাউরুটি ধোবানো, যেটা ছোটোবেলাকার সমস্ত স্মৃতি মনে করিয়ে দেয়। এবারে রাস্তাতে একটি মানুষের এই ধরনের স্টান্ট দেখে সকলের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। নিজের নিরাপত্তা এবং পথচারী আর সকলের নিরাপত্তা সত্যি কাঠগড়ায় দাঁড়িয়ে। এরপরে নিবেদিতা সেতু অতিক্রম করে আমরা পাশে দক্ষিণেশ্বরকে রেখে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা মায়াপুরের রোড ধরি। মায়াপুরের রাস্তায় যেতে যেতে আমাদের রাস্তার দুপাশে এই আমবাগানের সৌন্দর্য উপভোগ করতে থাকি। বলাই বাহুল্য, এখন আমের সিজন নয়, প্রায় শেষের পথে আম, তাই গাছে আর একটাও আম আমরা দেখতে পাই না। এরপরে মূল মায়াপুরের রাস্তায় আমরা প্রবেশ করি। এই রাস্তায় যেতে যেতে মায়াপুরের নির্মীয়মান বিল্ডিংটি আমরা দূর থেকে দেখতে পাই, যেটা এখনও সম্পূর্ণ হয়নি। আশা করা যাচ্ছে 2027 থেকে 2030 সালের মধ্যে এটি সম্পন্ন হবে। তখন সকলের জন্য এই মন্দিরের দ্বারটি খুলে দেওয়া হবে। এখন আপাতত পুরনো মন্দিরই সবাই দেখতে পায়। এটা যেটা স্ক্রিনে আপাতত দেখতে পাচ্ছেন, যেটার নাম যশোদান ভবন। এখানে আমাদের 2 রাত্রির বুকিং ছিল। এছাড়াও এখানে গীতা ভবন, কুঞ্জ ভবন এবং নামহট্ট ভবন আছে, যেগুলোর বুকিং আপনারা অনলাইনেও করতে পারেন, আবার এখানে এসেও বুকিং করতে পারেন। আমি চারপাশটা একবার একটু ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বৃষ্টির দরুন খুব একটা ভালো ভিউ না পেলেও তবুও কিছুটা আপনারা আন্দাজ করতে পারবেন। আজকে এখানেই আমার এই ব্লগটি শেষ করলাম। এরপরে রুম ট্যুর দেব।